আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? এটা আমার ফার্স্ট ব্লগ। আমরা ঠিক করি আমরা সবাই মিলে মায়ের দর্শনে যাব, কিন্তু হুট করে ডিসিশন নেওয়া হয় আমরা 10-11টার দিকে না, সকালবেলা ট্রেনে যাব। কিন্তু সেভাবে কোনো কিছুই জোগাড় করা হয় না। আমার বোন বলল, চল রাস্তায় আমরা অনেক আকন্দ ফুল, ধোত্রা ফুল পেয়ে যাব, একটা সুই সুতা নিয়ে চল। আমরা প্রসাদ কিনে এখন যাচ্ছি। পাচুরিয়া থেকে আমরা অনেক ফুল তুলেছি এবং আমার বোন বসে বসে সেগুলো দিয়ে মালা গাচ্ছে। ট্রেন আমাদের গন্তব্যে নামিয়ে সে তার গন্তব্যে চলে গেল। মাঝে মাঝেই আমরা রাস্তায় ভ্যান থামিয়ে ছোট ছোট জিনিসগুলো জোগাড় করে নিচ্ছিলাম, যেমন ফুল, বেলপাতা। ওদিকে আমার মেজো বোন আর সেজো বোন ওরা আসছিল, বাকি জিনিসগুলো ওরাই নিয়ে আসছিল। সকালবেলা এসেছিলাম বলে তেমন মানুষজন ছিল না মন্দিরে, কিন্তু আস্তে আস্তে সবাই আসছিল। আমরা মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এই প্রথম মন্দিরে গেলাম, এই মায়ের মন্দিরে। ওরা এখন আসা অনেক দেরি, তাই আমরা চারপাশটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। এটা বাবার মন্দির ছিল, আর যে পুকুরটা, এই পুকুরে অনেক মাছ ছিল। চারপাশটা ঘুরে ওরা সবাই চলে আসলো। এদিকে মায়ের দর্শন করে, বাবার দর্শন করে আমরা মায়ের মন্দিরে প্রসাদ যাবতীয় সব রেখে বাবার মন্দিরে চলে আসলাম। বাবার এখানে পূজা দিব। দুধের মধ্যে ঘি মধু ঢেলে পঞ্চামৃত বানিয়ে পুরোহিত মশাই এদিকে পূজা শুরু করে দিল। আমরা সবাই পূজায় অংশগ্রহণ করে পূজায় অঞ্জলি দিয়ে শেষ করে মায়ের মন্দিরে চলে যাব মায়ের পূজা করতে। এদিকে আমরা সবাই মিলে মায়ের মন্দিরে চলে আসলাম। মায়ের পূজা দেখতে দেখতে দেখি মায়ের পূজাও শেষ হয়ে গেল। মায়ের পূজা শেষ করে আমরা প্রসাদ পেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিব। এই যে মায়ের পূজা শেষ করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি।